আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে ভাই এটা কি ঘাস ভাই। এটা হচ্ছে ভাই যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই জমিতে আপনি ঢুকবেন, ঢোকার মতো কোনো সিস্টেম নাই, এত ঘাস হয়েছে। আপনি এখান থেকে কিভাবে ঢুকবেন দেখেন ঘাস কিভাবে ঘাস হয়েছে, এভাবে ঢোকার মতো কোনো সিস্টেম কিন্তু এখন নাই, এত পরিমাণে ঘাস হয়ে আছে। এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা প্রায় 15-16 বছর আগে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছিল চীন থেকে, মানে চায়না থেকে। যেমন আমরা কিন্তু এখন প্রায় জিনিসই ব্যবহার করি, যেমন আপনার এই একটা শার্ট গায়ে দেই, এই শার্টের যে কাপড়টা কোন চায়না চায়না কিনা, ওটা কিন্তু দাম বেশি ভাই। একটি মোবাইল কিনবেন অথবা কোনো মেশিনারি জিনিস কিনবেন, দেখবেন প্রায় জিনিসই কিন্তু আপনার মেড ইন চায়না লেখা। কিন্তু ভাই এই ঘাসটা কিন্তু মেড ইন চায়না, কারণ এই ঘাসটা আপনার মেড ইন চায়না থেকে ঘাসটার বীজটা কিন্তু এসেছে। এখন কিন্তু এই ঘাসটা আমাদের মেড ইন বাংলাদেশ, কারণ এটা উৎপাদনটা কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে। কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো। এই ঘাসের মাধ্যমে কিন্তু আপনার যদি খামার করেন, তাহলে ঘাসের মাধ্যমে খামার করলে খুব কম সময়ে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ ঘাসে হচ্ছে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। এই যে এখন আমি একটি ঘাস দেখাচ্ছি আপনাদেরকে কেটে, এই ঘাসের কিন্তু কোনো আপনার বিচি হয় না, এই ঘাসের হয়ে থাকে আপনার কাটিং। এই কাটিং থেকে আপনার ঘাসটা হয়ে থাকে। এই দেখেন এই এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন, দুটা কাটিং এক জায়গায় নিবেন এরকম একটি, তারপরে আরেকটা দেখাচ্ছি, একটুকু বাদ যাবে গা, আবার এই এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন, এই যে এই দুইটা কাটিং এক জায়গায় রোপণ করবেন, তাহলে কিন্তু এত বড় বড় ঝোপালো ঘাস আপনার হবে। এই ঝোপালো ঘাস থেকে কিন্তু আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে পারবেন। ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে চান, তাহলে কোনোভাবেই সম্ভব হবে না, বরং আপনি লসে পড়ে যাবেন। তো এই জন্য বলতেছি যে আগে আপনার কি করবেন, জমি প্রস্তুত করবেন, তারপরে ঘাসের চাষ করবেন, তারপরে হচ্ছে আপনার ঘর তৈরি করবেন, তারপরে গরু কিনবেন। যদি আগেই গরু কিনেন ঘাস ছাড়া, তাহলে কিন্তু ভাই আপনি লস খানে পড়ে যাবেন। ওই লস ভাই জীবনে তুলতে পারবেন না, কারণ গরুর জন্য ঘাস প্রধান খাদ্য হচ্ছে ঘাস। যেমন আমাদের প্রধান খাদ্য হচ্ছে কি, ভাতে মাছে আমরা বাঙালি, গরুর কিন্তু খাবার হচ্ছে আপনার ঘাস। এই যে ঘাসটা আমি ছিলতেছি, এই ঘাসটা কিন্তু মিষ্টি ঘাস, রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাস কিন্তু মিষ্টি ভাই, মিষ্টি। এই ঘাসটা প্রচুর পরিমাণে মিষ্টি। এই ঘাস কিন্তু গরুর সামনে দিলে গরু কিন্তু অটোমেটিক চিবিয়ে খায়, কারণ কারণ কি জানেন, ঘাসটা মিষ্টি বিদায়। যেমন আগে কিন্তু গরুকে কিন্তু চিটাল খাওয়ানো হতো, চিটাল, যেটা ওই যে আউকার গুড় থেকে যে চিটালটা বের হয়, কালো চিটাল, ওই চিটাগুড় যেটাকে বলে, ওই চিটাগুড় খাওয়ানো হতো। ওইটা খাইতো ওই কারণে ওটা হালকা হালকা তিতা তিতা লাগে আর হালকা মিষ্টি লাগে। এটা কিন্তু মিষ্টি, তিতা লাগে না, এটা মিষ্টি। তো এই জন্য বলতেছি, যদি আপনারা গরু ছাগলের খামার করেন, খামার করার আগে এরকম ঘাস আপনার চাষ করবেন, তারপরে খামারে আপনার গরু ছাগল উত্তোলন করবেন, তাহলে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে কোনো ধরনের ঘাসে কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।